ইভেন গতকালকে যে ঘটনা ঘটেছে, আমি নির্ঘাত নিশ্চিত যে শেখ হাসিনা এমন দৃশ্য দেখে তিনি আসলে ভাবছেন যে আসলে কি এগুলা হচ্ছে, নাকি এগুলা জাস্ট একটা কাল্পনিক দৃশ্যপটের মতন সব কিছু পরিবর্তিত হয়ে গেল বা ঘটছে। কথা বলছি গোপালগঞ্জ নিয়ে। বলা হয়ে থাকে বাংলাদেশে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। গোপালগঞ্জে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা, যা কখনোই কল্পনা করেনি হাসিনা। গোপালগঞ্জে জামাতে ইসলামের শোডাউন। গোপালগঞ্জে শুধু জামাতে ইসলামের শোডাউন না, সারা বাংলাদেশে জামাতে ইসলাম যে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে, মানুষের মনে যে আস্থা করে নিয়েছে, এটা বিএনপির জন্য খুবই কিন্তু একটি নেগেটিভ। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি যে আওয়ামী লীগের আতুর ঘরে এবার জামাত ঢুকে পড়েছে। বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ থাকবো ইনশাআল্লাহ। আমরা আশা করি এবছর আমরা এই গোপালগঞ্জে আল্লাহর কোরআনকে সংশোধন শেষ হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গোপালগঞ্জের 3টি আসনের মধ্যে 2টি আসনের নমিনি আমরা দিতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গোপালগঞ্জ 1 আসনে বাংলাদেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ গোপালগঞ্জ আলী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব, আর 2 নম্বর আসনে আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধ দায়িত্বশীল বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার। আজকে আমরা এই গোপালগঞ্জ এলাকাবাসীকে আমাদের নমিনির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করব। এই শোভাযাত্রা হবে। সম্মানিত ভাইয়ের আমার, জামাত ইসলামী বাংলাদেশ সহ বাংলাদেশে এখন একটি মাত্র স্লোগান, সেটা হলো সকল দেশ সকল দল দেখা শেষ, এবার হবে জামাত ইসলামীর বাংলাদেশ। তন্ত্রমন্ত্র দফা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। এই জন্য ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে জামাত ইসলাম শরীক হয়েছে। শুরু করবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা দোয়া কামনা করে সম্মানিত দায়িত্বের পথে আমরা ঐক্যমত হয়ে কাজ করব। সম্মত ভাইয়ের আমার, তাদের নমিনির নাম ঘোষণা করতে সক্ষম হয়েছে সকলে বলে আলহামদুলিল্লাহ। মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলাম, আমি সম্মানিত জেলা আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, সম্মানিত ভাইরা, আমি নির্ঘাত নিশ্চিত যে শেখ হাসিনা এমন দৃশ্য দেখে তিনি আসলে ভাবছেন যে আসলে কি এগুলা হচ্ছে, নাকি এগুলা জাস্ট একটা কাল্পনিক দৃশ্যপটের মতন সব কিছু পরিবর্তিত হয়ে গেল বা ঘটছে। কথা বলছি গোপালগঞ্জ নিয়ে। বলা হয়ে থাকে বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাঁটিটা হচ্ছে গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জেই বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হিসেবে যারা চিহ্নিত ছিল এত বছর, জামাত ইসলাম গতকালকে আমার ধারণা প্রায় 2 যুগের কাছাকাছি সময় পরে তারা তাদের বিশাল এক কর্মসূচি করেছে। আমরা দেখছি যে গণ অভ্যুত্থানের পর গোপালগঞ্জে এই প্রথমবারের মতন প্রকাশ্যে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আর গতকালকে বিকেল 5টার দিকে শত শত মোটরসাইকেলে করে শোভাযাত্রা, রাস্তার বিভিন্ন জায়গায় পথসভা এবং নানান ধরনের কর্মসূচি পালন করেছেন জেলা জামাতের নেতাকর্মীরা। এর মধ্যে আপনারা জানেন যে জামাত ইসলাম নির্বাচনের জন্য তাদের বিভিন্ন জায়গায় নিজেদের যে প্রতিদ্বন্দ্বী আছেন তাদের সাথেও লোকাল পিপলকে বা বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে। এবার গোপালগঞ্জের 2টি আসনেও সম্ভাব্য প্রার্থীদেরও গতকালকে পরিচয় করে দেওয়া হয়েছে। শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়ায় গিয়ে শেষ হয়েছিল। আর পথসভায় বক্তব্য দিয়েছেন জেলা শাখার আমির, তারপর যিনি মনোনীত প্রার্থী হয়েছেন
অধ্যাপক রাজাউল করিম, গোপালগঞ্জ 2 আসনের নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার। তারা বলছেন যে আপনার গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী প্রচারণায় জামাত ইসলামী শরিক হয়েছে। বলছেন যে আমরা এখানে কখনো নিজেদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারতাম না, কিন্তু 5ই আগস্টের পর এই প্রথমবারের মতন আমরা এখানে রাজনৈতিক কর্মসূচি পালন করছি, আর এর মধ্য দিয়ে নতুন এক যুগের সূচনা হচ্ছে। এমন দৃশ্যপট যখন শেখ হাসিনা দেখেন বা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেন, অনেকটা গাত্রদাহ ভাব তো আসেই। আবার এখনো আমরা যারা এই মুহূর্তে ক্ষমতা বা বিভিন্ন জায়গায় বা আগামী দিনে ক্ষমতার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরাও ভাবতেছি যেহেতু সরকারের পক্ষ থেকে একটা আলোচনা চলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, তারপর হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ হবে, অলরেডি হয়ে গেছে। সো এই এলাকাগুলোতে বা বাংলাদেশে এই জায়গাতে আমরাই আগামী দিনে যুগের পর যুগ শাসন করব। সো আমরা যা খুশি তাই করব। কিন্তু ইতিহাস কি শিক্ষা দিছে আর আমরা কি শিক্ষা নিছি? আজকে গোপালগঞ্জে জামাতের প্রকাশ্য বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাত যে কর্মসূচিগুলো করছে, এগুলো দেখা একটা জিনিস তো ক্লিয়ার মেসেজ দেন সবাই, যারা ক্ষমতা হারাইছেন, যারা ক্ষমতায় আছেন বা আসবেন, সময় পরিবর্তনশীল। যে কোনো সময় যে কোনো কিছু আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। সো এমন কিছু করে যাবেন না যেটার জন্য আপনার হাতছাড়া হয়ে গেলেও আপনাকে নানান ধরনের মানে কি বলা হয় যে প্রতিকূলতার শিকার হতে না হয়। ভালো থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।